হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেকেই জানে যে আমি শ্বশুরবাড়িতে এসেছি আসানসোলে। তো এখন যাচ্ছি আমি নিজের মায়ের কাছে, বাপের বাড়িতে যাচ্ছি। তো আমি পৌঁছে গেছি সন্ধ্যের সময়, কারণ কি বৃষ্টি ওয়েদার। আর এসেই মাকে বলছি, মা আমি না একটুখানি বাইরে কিছু খেয়ে আসছি, ফুচকা। মা তো যেই বাবা সেই বকা, যে না এখন একদম বেরোবি না, বৃষ্টি পড়ছে। আর তার চেয়ে বরাবর তোর ফেভারেট আমি গ্যাদাল পাতার বড়া করেছি। তো গ্যাদাল পাতার বড়া দেখে তো আমি আর কোথাও নড়বো না। আমার কিন্তু এই বড়াটা খুব খেতে ভালো লাগে। আপনারা কারা কারা এই গ্যাদাল পাতার বড়া খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো মা এখানে সুন্দর করে গরম গরম করে ভেজে সালাড কেটে রেখে দিয়েছে। আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে আমি ছুটি পাই না খুব একটা, থাকি আমি শিলিগুড়িতে। তো খুব একটা ছুটি পাই না, আসা হয় না, প্রায় 6 মাস 1 বছর পর আসা হয়। তো স্পেশালি এর জন্য, আমার এই গোপু সোনার জন্য আমাকে প্রত্যেক বছর আমার মামামের স্কুল ছুটি করিয়ে নিয়েও আসতে হবে আমার গোপু সোনার জন্মদিনের জন্য। তো ওকে দেখানোর পর আমি চলে এসেছি। মা চিল্লাচ্ছিস তুই এসে খেয়ে যা, তারপরে গোপুর সাথে তুই কথা বলিস। তো যেই ভাবা আমি গেলাম, গরম গরম পকোড়া খাচ্ছি, কিন্তু এত সুন্দর টেস্ট। আর তার চেয়ে মেন ইম্পর্টেন্ট এই যে রসুনের আচার, এইটা আমার মা নিজের হাতে বানানো। আর এত সুন্দর ঝাল ঝাল রসুনের আচারটা না বাইরে কোথাও কিনে পাওয়া যাবে না। তো আমি এখানে খাচ্ছি, আর মা এখান থেকে বলতে যাচ্ছে যে কালকে সকালে একটু বেরোবি, একটু গোপালে কিছু জিনিস কেনা বাকি হয়ে গেছে। বললাম হ্যাঁ নিশ্চয়ই, কেন যাবো না, আমার গোপুর শোনার জন্য তো আমি সব কিছু করতে রাজি। তো যেই ভাবা সেই কাজ, আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে আমি এখানে ব্লগটা শেষ করছি, আসছি নেক্সট ব্লগে, টাটা।